সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার শত কোটি প্রণাম আমার সকল গুরুকে এবং সালাম। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, সর্বপ্রথম আমি আপনাকে কিছু কথা বলি। সেটা হলো, আমি যে কাজগুলো করে থাকি মানুষের উপরে, জাদু টোনা বান বিদ্যা, জিন পরি ভূত প্রেত বশীকরণ বিচ্ছেদের উপরে কাজ করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে স্ট্রাম অথবা কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারেন। আমি দূর এবং দূর থেকে কাছে থেকে কাজ এবং দূর থেকে কাজ করে থাকি। তো আপনারা চাইলে আবার আমার কাছ থেকে জিন দিয়ে হাজিরা দেখাই নিতে পারেন। তো আমি যে হাজিরার ইয়াটা রাখি, বিশেষ করে সম্মানিটা রাখি, মানে হাজিরা যেটা দিতে হয়, যারা বাংলাদেশ থেকে দিবেন তারা বিকাশের মধ্যে 255 টাকা দিয়ে দিবেন। আর যারা দেশের বাইরে থেকে দেখবেন তারা 550 টাকা বিকাশের মধ্যে দিতে হবে, যারা দেশের বাইরে থেকে আমার হাজিরা দেখবেন। আর যারা হাজিরা দেখতে কি কি লাগবে, ছেলের নাম, ছেলের বাবার নাম, ছেলের মায়ের নাম, মেয়ের নাম, মেয়ের বাবার নাম, মেয়ের মায়ের নাম, জীবিত অথবা মৃত উল্লেখ করে দিতে হবে। আপনি কি বিষয়ে দেখবেন সেই বিষয়টা আপনাকে বলতে হবে। যদি আপনি বলে দেন আর এইভাবে টাকা পাঠাই দেন, আমি তাহলে আপনাদের হাজিরাটা বলে দেবো। কিন্তু আপনাদের কি হয়েছে ভালো মন্দ কিছু বলতে হবে না, শুধু কি বিষয়ের উপরে আপনি দেখবেন আপনাকে এই বিষয়টা জানিয়ে দেওয়া হবে। চা পাতা খাইয়ে যে বশীকরণটার কথা বলা হয়েছে, সে বশীকরণটা হলো, আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম চা পাতা নিয়ে আসতে হবে। শনিবার মঙ্গলবার আপনাকে চা পাতা নিয়ে আসতে হবে। দোকান থেকে আপনি কোনো দামাদামি না করে চা পাতা কিনে নিয়ে আসবেন। হয়তো প্যাকেটের চা পাতাও নিয়ে আসতে পারেন, খোলা চা পাতাও নিয়ে আসতে পারেন। তো আপনি কি করবেন, সর্বপ্রথম চা পাতাগুলো খুলে নেবেন শনিবার মঙ্গলবার দিন। তো আপনি একটা নির্জন স্থানে বসে পড়বেন, সেটা আপনার কক্ষ হইতে পারে অথবা কোনো ফাঁকা জায়গা হইতে পারে। এরপরে আপনি কি করবেন, যে আপনার মনোবাঞ্ছিত পুরুষ অথবা মহিলা, এই দুইজনের যে কাজ করবেন, যদি আপনি ছেলের জন্য কাজ করেন সেটাও করতে পারবেন, আপনি যদি মেয়ের জন্য কাজ করেন সেটাও করতে পারবেন। তো আপনাকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে, আপনাকে একটা নির্জন জায়গা বেছে নিতে হবে, নির্জন ঘর বেছে নিতে হবে। সেই ঘরের মধ্যে আগরবাতি জ্বলিয়ে দিতে হবে এবং আপনাকে একটা শুদ্ধাসনে বসতে হবে। ভালো পরিষ্কার কাপড় চোপড় পরতে হবে। পরার পরে আপনাকে কী করতে হবে, শরীরের মধ্যে একটা সুগন্ধি মেখে নিতে হবে। সুগন্ধি মেখে নেবেন। মেখে নেওয়ার পরে আপনি কি করবেন, আপনি যে ব্যক্তিটাকে ভালোবাসেন, যাকে আপনি কামনা করতেছেন বা যাকে চাচ্ছেন, তাকে আকৃষ্ট করে এক মনে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকবেন। সেটা চোখ খোলাও রাখতে পারেন অথবা চোখ বন্ধ করে রাখতে পারেন, যেন তার দৃষ্টিটা, আপনার অন্তর্দৃষ্টিটা যেন তার চেহারার দিকে পড়ে যায়। এবং আপনার কি হবে, তাকে আকর্ষণ করে যেন আপনার শরীরটা ঘেমে যায়, আপনার শরীরটা যেন প্রচুর পরিমাণে ঘামে। তো আপনার শরীরের যে কোনো অংশে ঘামলে হবে, সেটা পিঠে হলেও হতে পারে, পেটে হলেও হতে পারে, বুকে হলেও হতে পারে। যখন আপনার শরীরটা ঘেমে যাবে তখন আপনি কি করবেন, আপনি যে চা পাতাগুলো নিয়ে আসছেন সেই চা পাতাগুলো আপনার শরীরের মধ্যে মেখে নেবেন। যে ঘাম জায়গা আছে ওখানে মেখে নেবেন, ঘাম জায়গাগুলো মেখে নেবেন। মেখে নিয়ে আপনি কি করবেন, ওই চা পাতাগুলো রেখে দিবেন, একটা ভালো জায়গায় রেখে দিবেন। তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তিকে আপনি অনুসরণ করেছেন বশ করার জন্য, সেই ব্যক্তিকে আপনি চা বানিয়ে খাওয়াবেন। কিন্তু এই চাটা আগুনের মধ্যে তুলবেন না। আপনি কি করবেন, প্রথমে পানি গরম করে নেবেন অথবা জল গরম করে নেবেন, যেটা গরম করে নেন না কেন। গরম করে নেওয়ার পরে তারপরে আপনি এই চায়ের মধ্যে এই গরম পানি এবং গরম জলের মধ্যে এই চা পাতাটা আপনি চিনি দিয়ে আপনি আগে পানিটা ফুটিয়ে নেবেন, সব কিছু ফুটিয়ে নেবেন। চা পাতাটা আগুন থেকে নামিয়ে তারপরে আপনি এর মধ্যে মিশ্রণ করে দিবেন, দিয়ে যা রং হবে, রং চা হবে। এই চাটা অথবা আপনি দুধ চায়ের সঙ্গে মিক্স করে আপনি তাকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াতে পারেন। খাওয়ালেই আপনার কাজ শেষ। এভাবে আপনি যদি 1 থেকে 3 দিন আপনি কাজ করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের কাজ হবে। এটা 100% সত্যি, এটা কোনো বিফলে যাবে না, এটা আপনার 100% কাজ করবে। তো এটাই ছিল আজকের বিশেষ কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি।